একবার মক্কা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বার্তা পৌঁছানোর জন্য তায়েফ শহরে গিয়েছিলেন। তিনি সেখানে কুরাইশদের প্রতিবেশী গোত্র ছাইফের নেতাদের ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা তাতে উপহাস করে, অশ্রদ্ধা করে এবং শহরের লোকজনকে তাকে এড়িয়ে চলতে উৎসাহ করে। তায়েফের লোকজন তাতে এতটাই অপমান ও কষ্ট দেয় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহর থেকে বের করে দেয় এবং তার পেছনে ছোট ছোট ছেলেদের লাগিয়ে দেয়, যারা পাথর ছুঁড়ে মারে। পাথরের আঘাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রক্তাক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পান। সেই অবস্থায় তিনি একটি বাগানে আশ্রয় নেন। আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠান এবং বললেন, আপনি চাইলে আমি এই দুই পাহাড়ের মাঝে তায়েফকে ধ্বংস করে দেব। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,